ক্যারিয়ারের সবচেয়ে বড় হারের সাক্ষী হলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তাই তো ম্যাচ শেষে আবেগ সামাল দিতে পারলেন না নেইমার। মাঠে বসেই কাঁদতে শুরু করলেন। কয়েকজন এগিয়ে এসে চেষ্টা করলেন সান্ত্বনা দিতে, কিন্তু একটু আগে যিনি ক্যারিয়ারের সবচেয়ে বাজে হারের সাক্ষী হলেন, তিনি কি খুব সহজেই দুঃখ ভুলতে পারেন? নেইমারেরও নিশ্চিতভাবে এই ধাক্কা সামলাতে সময় লাগবে। গতকাল রাতে ভাস্কো দা গামার বিপক্ষে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে নেইমারের সান্তোস। ব্রাজিলিয়ান লিগ সিরিয়ার এই ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি নেইমারের দল। কিন্তু ম্যাচের প্রথমার্ধে মাত্র ১ গোল খেয়েছিল সান্তোস, কিন্তু দ্বিতীয়ার্ধে ভাস্কো দা গামা একে একে ৫ বার বল জড়ায় সান্তোসের জালে। এই ম্যাচের আগে নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় হার ছিল ৪-০ গোলের ২০১১ সালে ক্লাব বিশ্বকাপের ম্যাচে সান্তোসের হয়ে খেলার সময় বার্সেলোনার বিপক্ষে হেরেছিলেন তিনি। এই ম্যাচের আগে স্বাভাবিকভাবেই সবার চোখ ছিল নেইমার ও তার জাতীয় দল সতীর্থ ফিলিপে কুতিনিওর দিকে। নেইমার প্রতিনিধিত্ব করেছিলেন সান্তোসের হয়ে, আর কুতিনিও ভাস্কো দা গামার। এমনকি ব্যক্তিগতভাবেও এই ম্যাচে জয় হয়েছে কুতিনিওরই। ভাস্কো দা গামা ৬টি গোলে ২টি করেছেন সাবেক লিভারপুল ও বার্সেলোনা ফরওয়ার্ড। গোল দুটি হয় ম্যাচের ৫৪ ও ৬২ মিনিটে। ম্যাচ শেষে নেইমার বলেছেন, আমি লজ্জিত, আমাদের পারফরম্যান্সে আমি সম্পূর্ণ হতাশ। সমর্থকদের প্রতিবাদের পুরোপুরি অধিকার আছে, অবশ্যই সহিংসতা পরিহার করে। তারা যদি গালি দেয় বা অপমান করে, সেটারও অধিকার তাদের আছে। নেইমার এই সময় আরও যোগ করে বলেন, এটা চরম লজ্জার অনুভূতি। জীবনে কখনো এমনটা হয়নি, দুর্ভাগ্যবশত এবার হলো। কান্না এসেছিল রাগ থেকে, যা ঘটেছে সবকিছুর জন্য। দুর্ভাগ্যবশত আমি সব দিক দিয়ে সাহায্য করতে পারি না। যাই হোক, পুরো ব্যাপারটাই ছিল একেবারে বাজে, এটাই বাস্তবতা। সান্তোসের এত বড় হারের কিছুক্ষণ পরেই প্রধান কোচ ক্লেবার হ্যাভিয়েরকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ।